হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে শীতের কড়ইশুঁটি আর টমেটো দিয়ে পাঙ্কাস মাছ ভুনা। বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার, কাঁটাবিহীন মাছ পাঙ্কাস মাছ। চলুন তাহলে শুরু করা যাক। একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম থাকে। এখানে আমি বড় সাইজে একটা পাঙ্কাস মাছের কিছু টুকরা নিয়েছি। এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। মাছ যত বেশি পরিষ্কার করে ধুবেন তত সুন্দর খেতে স্বাদ বাড়ে। মাছ যত বেশি ধোয়া যায় তত স্বাদ বাড়ে। যাই হোক, এখানে আমি কিছু নিয়েছি দেশি টমেটো এবং এখানে নিয়েছি কড়ইশুঁটি পরিমাণ মতো। আমার মেয়ে খুবই পছন্দ করে। এবং এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা এবং হচ্ছে জিরা রাঁধুনি একসাথে। আবার এখানে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। সব কিছু নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো এখানে তেল লাগবে ততটুকু আমি ইউজ করব। তার আগে আমি এখানে মাছ ভাজার জন্য এখানে আমি হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। রান্নার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের মাছ ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনারা একটু লেবুর রস ইউজ করতে পারেন, তাহলে আর এখানে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এখানে আমি ভালোভাবে মাছটাকে মেখে নিলাম এবং এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিব। আরেকটা টিপস আপনাকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে আপনারা ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর আপনারা এখানে তেলটা গরম হয়ে গেলে তারপর আপনারা মাছ দিবেন, তাহলে কোনো অবস্থাতে মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। যাই হোক, এখানে আমি প্যানটাকে ভালোভাবে গরম করে এখানে তেলটা গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া উঠতেছে এবং এখানে মাছটা আমি দিয়ে দিলাম। সবগুলো মাছ আমার দেওয়া শেষ এবং আমি এখানে খুব আলতোভাবে আস্তে আস্তে করে উল্টে দিব। আসলে এখানে হাই হিট দেওয়ার পর একটু কমিয়ে দিবেন, চুলাটা কমিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে ভেজে নেবেন, দেখবেন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়। এই মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। আমার মেয়ে ভাজা মাছ ছাড়া খায় না, তাই আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতেছি। এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম হয়ে থাকে, তারপর আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করলাম। যাই হোক, এখানে আমি মাছটাকে উল্টা দেওয়ার চেষ্টা করতেছিলাম, আসলে আরেকটা মাছ আরেকটার সাথে লেগে গিয়েছিল। যাই হোক, আমি এখানে মাছটাকে একদম খুব সুন্দরভাবে এবার নাড়াচাড়া দিতেছিলাম। আরেকটা কথা, পাঙ্কাস মাছের থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়। আমি এখানে অল্প তেল দিয়েছিলাম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে তেল বের হয়ে গেছে। আমি এই তেলে পুরো রান্নাটা শেষ করব। সবাই আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে রাখবো এবং নামানোর পর এই তেল দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ছিল। আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিলাম হালকা হালকা করে। যখন একটু বাদামি কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ এখানে হলুদ গুঁড়া। 1 টেবিল চামচ এখানে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। যার যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই এখানে একটু ঝালটাও দিয়ে দিলাম বেশি। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়েছি, পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে দিয়েছি এবং এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে জিরা, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি এখানে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সব সময় মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন তত খেতে কিন্তু মজা হয়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। মশলাটা যেন কাঁচা কোনো ফ্লেভার না থাকে, সেই জন্য ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। উপরে যখন দেখবেন এভাবে তেল চলে এসেছে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমার কেটে রাখা টমেটোগুলি। আসলে আমি টমেটোটা এখন দিব, কারণ যেন একটু পেস্ট হয়ে যায়। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে তেল চলে এসেছে, এখন আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। টমেটোগুলো দেওয়ার প্রথম কারণ হলো টমেটোগুলো যেন একটু গলে যায়। আমার টমেটোগুলো গেলে খেতে ভালো লাগে। আপনারা যদি টমেটো পরে দিতে চান তাহলে আপনারা পরে দিতেও পারেন। যাই হোক, এখানে আমি টমেটো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এই কড়াইশুঁটি দেওয়ার পর আমি এটাকে বলক ওঠা পর্যন্ত রেখে দেব। এই যে আমি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিতেছি। মিক্সড করার পর আমি এখানে পানি দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু আমার কষানোর জন্য প্রয়োজন হয়। এই যে আমার বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রাখবো। দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এখন আমি মাছগুলাকে দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মাছগুলাকে বসিয়ে দিলাম এবং বসানোর পর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে
অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। আসলে একটু মাখা মাখা করব, সেই জন্য আমি পুরোপুরি পানিটাকে শুকিয়ে নিব না, একটু একটু করে পানি রেখে দিব। যাই হোক, এই দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এক একজনের কিন্তু রান্না এক এক রকম হয়ে থাকে, ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মোটামুটি রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে আমি এখন চলে এলাম রান্না শেষ করে আদিবার জন্য, আমার মেয়ের জন্য আমি পাঙ্গাস মাছটা রান্না করেছিলাম। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়াইতে পারেন। অনেকে কিন্তু কড়াইশুঁটি খুবই পছন্দ করে, আমার বাচ্চা কড়াইশুঁটি খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি এই কড়াইশুঁটিটাকে সময় রাখার চেষ্টা করি এবং টমেটো দিয়ে এই কড়াইশুঁটি এবং নদীর বড় পাঙ্গাস মাছ রান্না করলাম। জানি না কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।